এবার দেখে নিব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে অধিকারের প্রশ্নে সমঝোতা নয়, নারীর ডাকে মৈত্রী যাত্রা। ধর্ষণ, নিপীড়ন, অসমতা, অন্যায্যতা, পিতৃতন্ত্র, শ্রমের অবমূল্যায়ন, উগ্রবাদের বিরুদ্ধে সম্মিলিত কণ্ঠে আওয়াজ তুলেছেন নারী পুরুষ সবাই। নারীর ডাকে মৈত্রী যাত্রা ব্যানারে গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্লোগানে, গানে, পদযাত্রায় এই আওয়াজ ওঠে। ঘোষণাপত্রে নারীর বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য চালিয়ে যাওয়ার অপচেষ্টাকে মেনে না নেওয়ার স্পষ্ট অবস্থানের কথা জানানো হয়। তারপর দৈনিক সমকাল প্রধান দাবি, সব দাবি পূরণের ঘোষণা, সরে গেলেন শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ, আবাসন বৃত্তি পাবেন শিক্ষার্থীরা, অস্থায়ী হল নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। শিক্ষার্থীদের সব দাবি পূরণের ঘোষণা দিয়েছে সরকার। গতকাল শুক্রবার সন্ধ্যা 7:30টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম এই কথা জানান। তারপর দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম করেছে নানামুখী সংকট, রাজনৈতিক দল ও বিশ্লেষকদের অভিমত, নির্বাচনের পথে সমাধান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে দ্রুত নির্বাচনে যাওয়া উচিত। নির্বাচন যত দেরি হবে দেশ ও গণতন্ত্র তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, আইন শৃঙ্খলা অবনতির শঙ্কা। তারপর কালবেলা প্রধান শিরোনাম করেছে চারদিক দেখে শুনে উদ্বিগ্ন বিএনপি, নির্বাচন প্রলম্বিত হওয়ার শঙ্কা। আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মধ্যে বিভিন্ন পক্ষের নানান দাবি এবং আইন শৃঙ্খলার অবনতিতে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে বলে মনে করছে বিএনপি। উদ্বিগ্ন দলটির শঙ্কা, ঘটনাক্রমে যেভাবে এগোচ্ছে আগামীতে তা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এতে নির্বাচন নিয়ে যে জন আকাঙ্ক্ষা এবং নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণের যে পথ, সেটি আরও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। তারপর বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে কোন দিকে যাচ্ছে রাজনীতি, অন্দর মহলে নানান মেরুকরণ, হিসাব নিকাশ ভিন্ন হলেও লক্ষ্য সবার এক। দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, ভোটের সমীকরণই বাকি হবে। নির্বাচনী মাঠে নিজ নিজ সুবিধা নিশ্চিত করতে কে কাকে পাশে টানবে, কে কাকে পাশে জোট বাঁধবে, এ নিয়ে রাজনীতির অন্দর মহলে চলছে নানা মেরুকরণ। সবার একটাই যে আসলে নির্বাচনের যাওয়া। দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে সোনারাঙা মধুময় দিন এখন কেবলই স্মৃতি। গ্রামাঞ্চলে 10 ভাগের কম যৌথ পরিবার টিকে আছে ম্রিয়মাণ হয়ে। একক পরিবারে শান্তি অধরা, বাড়ছে বিবাহ বিচ্ছেদ, কলহ। পরিবারের সদস্যদের আকার 4-এর নিচে নেমে গেছে, বিবিএস এর প্রতিবেদন। তারপর কালের কণ্ঠ প্রধান শিরোনাম রাষ্ট্র সংস্কারে সমঝোতার পথ সন্ধান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপ করবে ঐক্যমত্য কমিশন। তারপর বণিক বার্তা প্রধান শিরোনাম করেছে মিয়ানমার জান্তা প্রধানের সঙ্গে শি জিনপিং এর বৈঠক কিসের ইঙ্গিত। বৈঠকটি এমন সময় হলো যে যখন মিয়ানমার সেনাবাহিনী তাদের দেশের মাত্র 20% এলাকা নিয়ন্ত্রণ করছে, বাকি 80% বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে। এ পরিস্থিতিতে শি মিন বৈঠক নিছক আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়। বিশ্লেষকরা বলছেন জান্তা সরকারের প্রতি প্রকাশ্য সমর্থনের বার্তা, যা তাদের গৃহযুদ্ধে দশপড়ার অবস্থানকে কৌশলগতভাবে পুনর্গঠনের সুযোগ দেবে। ডেইলি স্টার প্রাইভেট এয়ারলাইন্স কট ইন এ বার্ড। তারপর বিজনেস স্ট্যান্ডার্ড প্রধান শিরোনাম করছে হাউ বাংলাদেশি ওয়ার্কার্স লস্ট $1.3 billion ইন রেমিটেন্স ফিস, এক্সচেঞ্জ রেট ভ্যারিসিটি ইন 2024। দ্য ডেইলি অবজারভার আনস্টপেবল রাইজ অফ অনলাইন গেমলিং এডিকশন অ্যামং ইয়ুথ গ্রোয়িং। নিউ এজ প্রধান শিরোনাম করেছে ফারাক্কা লং মার্চ ইউনিভার্সিটি, পলিটিশিয়ানস আর্জ গভর্নমেন্ট টু টেক ফারাক্কা ইস্যু টু গ্লোবাল ফোরাম। এই ছিল আমার হাতে আজকে দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম।